সত্যি তুই রাজি? হ্যাঁ তাহলে দেরি করতেছিস কেন? আয় না তোর বিরাজটা দিয়ে পরিষ্কার করতে। চলেন আর এখনই মুখটা খুলেন দাঁতটা মেজে দিই। খড়কুটো রেখে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো। ধ্যাৎ, এই আর ভালো লাগে না, এই হৃদয়ের সংসারই করুন না, সংসার ছেড়ে চলে যাম বাপের বাড়ি। আরে আরে, কি ব্যাপার? এত হুমবি তুমি করে এসে বসে পড়লা যে? কি হয়েছে? হয় নাই সেটা বলো। হ্যাঁ, এই দেখো তো ভাবি, কোনো কিছু কম আছে আমার? হ্যাঁ, এই বাপ মাই কিসের জন্য বিয়ে দিয়েছে বলো তো? স্বামীর সংসার করার জন্য। স্বামীর সংসার। স্বামীর সংসার কি চেহারা দেখে তৈরি করবো? স্বামী যদি না থাকে তো সংসার দিয়ে আমি কি করবো? আচ্ছা ছোট হয়েছে এটা কি? আমাকে বুঝিয়ে না বললে তো হবে না। ভাবি আমি না আর ধরে রাখতে পারতাছি না। ইস, দিনে যেমন তেমন তোমার সাথে শুয়ে বসে কাটাই, কিন্তু রাতের বেলা না তোমার দেবরটার কথা অনেক মনে পড়ে। ইস, এখন যদি থাকতো, আমাকে কি আদর করতো, কি ভালো লাগতো। দেখো ও। যখনই নাকি আমি চাই দেখি আমার পাশে নাই, আর ভালো লাগতেছে না ভাবি। আচ্ছা এই ব্যাপার, এই কষ্ট তো আমারও। এই যে তোমার ভাই মানে আমার হাজব্যান্ড, সেও তো এই যে বছরের পর বছর প্রবাসী গিয়ে পড়ে থাকে, আমার খোঁজ খবর নেয় আমি কিভাবে আছি, কি করছি, আমার কতটা যন্ত্রণা কষ্ট হয় সেগুলো সে বোঝে। ফোন করলে কি বলে, এই রাখছি, কাজ আছে, ডিউটি আছে, এই তো মাত্র এলাম। কখনো একটু ফোনে যে ভিডিও কলের সময় দিবে এটাও দেয় না। তাহলে আমার যন্ত্রণাটা ভাবো, তোমার হাজব্যান্ড তো তবু সাথে আছে, আমারটা তো তাও থাকে না। আচ্ছা ঠিক আছে, সবই বুঝতে পারছি, কষ্ট তো আমাদের দুজনেরই। তুমি তো তাও 3 বছর সংসার করছো, 3 বছর পাইছো, আর আমি 6 মাস বিয়ে হয়েছে তারপরে জামাই গেছে চলে। আগে যদি জানতাম না তাহলে কি করতাম জানো? এক রিক্সাওয়ালার লগে বিয়ে বসতাম। রিক্সাওয়ালা প্রতিদিন কাজ করতো, একবেলা ভাত দিত, আর রাতের বেলা না আমার বুকে নিয়ে কি আদরটাই না এইটা করতো। না একদম ঠিক বলেছো। অন্তত একটা দিন মজুর খেটে খাওয়া মানুষ বিয়ে করলেও সারা দিন শেষে কাজ করে এসে রাতে পাশে তো ঘুমাতো, আদর সোহাগ তো দিত। কি আর করার। আর এই যে তোমার দেবরটা, ফোন দে বলি, শোনা আমার না ভাল লাগে না, তুমি আসো না আসো না, আমাকে কি বলে আরও 2 বছর, 5 বছরের আগে বলে আসতেই পারবো না। এই 5 বছর আমার জিনিস কি করবো বলো? আমারটাও তো এমন করে, কি আর করার। আহ, আচ্ছা আমার মাথায় না একটা আইডিয়া চলে আসলো হুট করে। তোমার মাথায় না সবসময় একটা খালি কুবুদ্ধি ঘুরে, বুঝো না? আরে আগে তো শোনো, তোমার কথা আমার শুনতে হবে না, তুমি যে কি আরে বলবা। আগে তো শোনো, সময় দাও একটু। যেটা বলবো সেটা শোনার পর মনে হবে যে আকাশ থেকে পড়লা। আমার মাথায় একটা আইডিয়া আসছে। বাদ দাও তোমার আইডিয়া, তোমার আইডিয়া শুনলে না আমার শরীর আর খিনখিন করে। আচ্ছা ঠিক আছে, এখন আর রাগ দেখাতে হবে না, তুমি তোমার রুমে যাও, আমিও ব্যবস্থা করে নিয়ে আসছি। তুমি না আমার কচু ডানবা, বুঝো নাই কি কইছি? আহা কি আনি, কচু আনি না লতি নিয়ে আসি সেটা তো পরের সাবজেক্ট, আগে তো ব্যবস্থা করি। ভাবি বলো না কি ব্যবস্থা করবে? ভাবি ভাবি আচ্ছা বলো আচ্ছা না। আচ্ছা আচ্ছা বলা যাবে না, এটা সারপ্রাইজ থাকুক। তুমি তোমার রুমে যাও, আমি এক্ষুনি ব্যবস্থা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আশা করি- আমি আমার রুমে যাব, 1 মিনিট পর তুমি যদি না আসো আমি চিল্লাই কিন্তু বাড়ি করে উঠে ফেলাবো। ওয়েট ওয়েট, এমন ব্যবস্থা করে নিয়ে যাব যে তুমি তোমার সুখটা পেয়ে যাবে। যাও আসছি আমি। সত্যি বলছো ভাবি? আর সেটা হওয়ার পর মনে হবে যে তুমি আমার দেবরকে কাছে পেয়েছো। যা মজা করতেছো। আহা তুমি যাও না তোমার রুমে, দেখোই না আমি কি করি, আমার উপর একটু ভরসা রাখো। আমি তোমার দেবরকে আমার কাছে পাবো? তাহলে আরো আগে বলে না কেন? আমি যাইতেছি, আমার লক্ষ্মী ভাবি চালু করে আসো। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা খুব খুশি বসার পর। ইয়াহু, ইস কি যে খুশি লাগতেছে। ভাবি দেশকে কি আমারে দিব, আবার বলে আমি নাকি তার দেবরের সুখটা পাবো। খুশি তো আমার পুরো শরীর একদম শিরশির করতেছে, কিন্তু ভাবি দেখুন আসে না। আমি তো আর খুশিতে থাকতে পারতাছি না, কখন আইবো? হ্যাঁ আইবোটা কখন? এখন আসার খবর না। ভাবি ভাবি চালু আসো, ভাবি 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 চলে এসেছি। ভাবি বলো না কি দেবা?
দেবো তো, এত অধৈর্য হলে হবে? একটু ধৈর্য ধরো না। না, আমার আর ধৈর্য কুলাইতেছে না। তারপর আবার তোমার দেবরের সুখ, তাহলে তো আরো না। খালি না কি, ইস কি যে মজা লাগতেছে। তোমার দেবর আমাকে আদর করবো। উফ, বলো না ভাবি, কি জিনিসটা? বলবো কেন, সরাসরি দিয়েই দেব। সরাসরি দিবে? না মানে তোমাকে দেব। ও আচ্ছা, দাও তাহলে, চালু করে দাও। দিচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে যদি আমার দেবরকে কাছে পেতে তাহলে কি করতে? তোমার দেবরকে কাছে পেলে কি করতাম জানো? কি করতাম? কি? এইভাবে ধরতাম। আরে আরে, আমি দেবর নই। আগুন হয়ে গেছে। ও আসলে ভাবি, মাথাটা গেছে একেবারে। দেখো ভাবি, তুমি তো বুঝতেই পারতেছো যে আমার কেমন Surprise! লাগতেছে। দাও না প্লিজ ভাবি। নো নো নো, এভাবে দেয়া যাবে না। আমাকে ঘুষ ভাবি। ঘুষ দিতে হবে। খালি ঘুষ না, যাও তোমাকে আজকে বিকালে ফুচকা খাইতে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ফুচকা তো আমার খুবই পছন্দ, আমি তো ফুচকা লাভার। ওকে, তাহলে দাও। তা তো অবশ্যই দিব। আচ্ছা ম্যাডাম, কেমন যেন বুকের ভিতরটা এমন এমন করছে না? ঠিক আছে, চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করবো? আর হাত পাততে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ পরে করো, এখন না। তার আগে বলো, আমার দেবর বিয়ের পর তোমাকে কিভাবে সুখ দিত? মানে কোন অ্যাঙ্গেল থেকে আগে সুখ দেওয়া শুরু করতো? জানো ভাবি, ওই কথা বললে তো আমি এখনো আসছি। যেদিনকে বিয়ে হলো না, তারপর থেকে আমার এই যে পাটা দেখছো না, এই পায়ের ভিতরে আস্তে আস্তে করে পুরো শরীর একদম সুন্দর করে আদর করে দিত। তার মানে পা থেকেই শুরু করতো আগে? হ্যাঁ। আর তোমার ভাই, মানে তোমার ভাসুর আমাকে প্রথমে আস্তে 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 আমার এখান থেকে ঘাড়ের পিছন থেকে আস্তে 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 নাভি পর্যন্ত নামতো। আর তারপর কিছু একটা থাক 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 ভাবি, আর করতে হবে না, আগে দাও তো জিনিসটা। দিচ্ছি তো, এত পাগল হয়ে গেছে। দেওয়ার পর কি যে হবে সেটাই ভাবছি। দেখো আবার হারিয়ে যেন না যায়। আমি তো হারাইতেই না চাই, না, তুমি কি যেটা বুঝো দেব না? সেটা যেন হারিয়ে না যায়, পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে না, তুমি ওকে দাও তো, ম্যাডাম। হারাবে না। দাও না। টুইট 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 টুইট, চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ চোখ আরে বন্ধ। চালু করে দাও তো। সারপ্রাইজ! চোখ খুলবো? এটা কি ভাবি? বেগুন। এটা তো আমি দেখতেছি বেগুন। তো ধরে এটাতে দেখো। আমি কি করব? আরে এটাই তো সেটা, দেখো। হ্যাঁ, এটাই সেটা, মানে ওই যে আমার দেবরের সুখ বললাম, এটাই সেটা। তোমার দেবরের সুখ আমাকে এটাই দিবে? হ্যাঁ, আর শোনো না, তুমি, আরে আমি তোমাকে বললাম না যে ওই কষ্ট আমি এভাবে নিবারণ করি, এটা দিয়ে আমিও নিবারণ করি। এটা কিভাবে নেই ভাবি? ও তুমি বুঝতেছো না? কোনো ব্যাপার না, এটা হাতে রাখো, আর ওই ডয়ারে তেল আছে, ঠিক আছে, ওটা লাগিয়ে নাও। হ্যাঁ, এটা আবার তেল দিয়ে লাগাবো? জীবনেও তো এটা তেল দিয়ে লাগাই, আর তেল দিয়ে লাগাই কিভাবে? এটা দেখি স্বামী সুখ পাওয়া যাবে। আচ্ছা, যেহেতু ভাবি এত আশা দিছে, মনে অনেক ফুর্তিও জাগছে, এখন তো কিছু একটা লাগবো। দেখি তুমি আমার কতটুকু স্বামীর সুখ দিতে পারো। ধ্যাত্তেরি, এরই বলে স্বামীর সুখ দে, যত স্বপ্নে কামর কথা। কি করবো? হ্যাঁ, এখন তার উত্তেজনা বেশি হয়ে গেছে, আর তো ভালো। একটা তো পাইছি, সে হচ্ছে আমাদের বাড়ির চাকরটা। কিন্তু ওই কই আছে এখন? কার রুমে আছে? ভাবির রুমে? না, চিকেন রুমে থাকতে পারে, যে কোনো একটা। এই করিম, করিম, এই করিম, এই কাজের ছেলেটা না কই থাকে যে কাজের সময় পাওয়া যায় না? করিম! ধ্যাৎ, আর কিচ্ছু বলে না। এই চালু করে আয় তো। ছোট ভাবি বলেন। বয় এখানে। আরে ভয় তো সবসময় নিয়ে কামও করে। এই সারাদিন কি কাজ কাম করিস? ভাবি এই মাত্র তো রান্না করতে এলাম, আপনি যে ডাকাডাকি লাগাইছেন, ডাল ঘুটনি দিতেছিলাম, এমন সময় আপনার ডাকতেছেন।
হ হ দেখ, এই তুই আমাদের বিয়ের সাথে কিচ্ছু করিস না, সারাদিন তুই এমন কাজ কাম করিস, অসুস্থ হয়ে যাবি তো। কি আর করার ম্যাডাম, ও ছোট ভাবি, গরিবের ঘরে জন্ম নিছি, কামলা দিয়ে তো খাইতে হইব। চেহারা সুরত যখন সুন্দর থাকতে সুন্দর দেখা গেছে, ভাবছি যে কত জানি রাজকীয় জীবন পার করবো, কিন্তু এমন কামলা বেশি যে এই চেহারা সুরত দিব তা তো আর জানা ছিল না। আচ্ছা বাদ দে, ওই ধরনের কথা বলিস না। তুই না একদিন আমাকে বললি তোর নাকি টাকার দরকার, তুই বাড়িতে পাঠাবি তোর মাকে। হ ছোট ভাবি, ঘরে টিয়ার দরকার আছিল, যদি টিয়া বসে হাতে থায় করে টিয়া দিয়েন বাড়িতে পাঠাই লাগবো। শুন, আমি তোকে এক্সট্রা টাকা যদি দেই মানে বেতন ছাড়া, তাহলে কি ভালো হয় না? তোর বেতন তোরই থাকলো, ওই টাকা তোর মাইকেও দিতে পারলি, তুই নিজেও খরচ করতে পারলি, তারপর আবার কিছু এক্সট্রা টাকা পাইলি, তাহলে ভালো হয় না? ছোট ভাবিও না শুধু মজাই নেন, গরিব দেখা সব কিছুতেই মজা নেন। আরে বোকা, আমি মজা লইতাছি না। তুই না খুব হলে 5 মিনিট, 5 মিনিটে যা, কত দেওয়া যায়? যা 5 মিনিটে 5,000ই দিব। কি 5 মিনিটে 5,000? আইসে ছোট ভাবি কোন তো কি এমন কাজ করতে হইব যেটা লেগে আপনি আমার 5 মিনিটে 5,000 টাকা দিবেন? তুই না আমাদের তার জায়গায় একটু পরিষ্কার করে দিবি। আপনি ওয়াশরুমে যেতে আমার এমনি কেমন জানি লাগে। আইসা সমস্যা নাই, ওই কি কি আছে লাগে ওয়াশরুম দিতে উঠি দেন, আমি পরিষ্কার। আরে বোকা, ওটা কেন? ওই ওয়াশরুম তো হারফিক দিয়ে পরিষ্কার করবি, আর আমার কাপড়ের তলে যে ওয়াশরুম আছে না, এটা তো তোর ব্রাশ দিয়ে পরিষ্কার করবি। কি বলতেছেন এগুলি? আমার কাপড়ের তলে যে ওয়াশরুমটা আছে না, আর তোর লুঙ্গির তলে যে ব্রাশটা আছে, ওটা দিয়ে পরিষ্কার করতে হবে। কি বলেন ছোট ভাবি এগুলি? এটা তো আমাদের কখনোই সম্ভব না। দেখ, এক্সট্রা টাকা পাবি 5 মিনিটে 5,000, যা নাকি সারা মাসেও ইনকাম করতে পারিস না। তা অবশ্য ঠিক বলেছেন। তাহলে দেখ, অফার ডান তোর, মন ছেলে কর, নামাজও যেতে পারিস। না না, এতগুলো টাকা তো আবার হাত ছাড়া করা যায় না। তারপর আবার তোর মা নাকি বেশি অসুস্থ, টাকা পাঠাবি। আচ্ছা ওসব নিয়ে আমার কোনো টেনশন নেই। ছোট ভাবি, আমি রাজি। সত্যি তুই রাজি? হ্যাঁ। তাহলে দেরি করতেছিস কেন? আয় না তোর বিরাজটা দিয়ে পরিষ্কার করতে। চলেন, হ্যাঁ, এখনই মুখটা খুলেন, দাঁতটা মেজে দিই। কি রে, এখনো এখানেই বসে আছিস? বুঝলাম না, যা কাজ কর। ও মানে কথায় আছে না যে শুইতে দিলে বসতে চায়, বসতে দিলে খাইতে চায়, এখনো বসে রইছিস, যা। না ম্যাডাম, ওই শরীরে ক্লান্ত হয়ে গেছে কত কাজ করে, এই জন্য আর কি একটু বসছিলাম। আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়, যা। আর ই করিস, গোসল টোসল করে নিস, বুঝছিস কি কইছি? আর টাকাটা তো টাকাটা ঠিক আছে। এখনো দাঁড়ায় রইছিস, যা তো। না ম্যাডাম, যাইতেছি। কি এক যন্ত্রণা। কাজের ছেলে হলে কি হইব, জিনিসটা সে কররা ছিল, যে মজা পাইলাম না। ইস, এই মজাটা যদি আরো আগে বুঝতাম, অনেক আগে তাকে খেয়ে দিতাম। না, এইভাবে বসে থেকে লাভ নাই, শরীরটা কেন খিটখিট করতেছে। যাই আম্মু গোসলটা করে আসি। তৈরি এবারে কাজ কাম আর ভালোই লাগে না। হ্যাঁ, একলা একটা পুরুষ মানুষ এই সারা বাড়ি কাম আমার একলা দেওয়া হয়? হ্যাঁ, একটা কাজের একটা মায়া রাখবো, একটু গোলগাল চেহারা, আমি যখন কাজ করবো আশপাশে একটু ঘুরবো ফিরবো, দেখলে শুইলে আলাদা একটা এনার্জি আইব। তা না আমার দিয়ে সারাদিন হারা বাড়ির কাম করাইব। এত করে কইলাম একটা কাজের মাইয়াও রাহেন, একটা মাইয়ারও তো দরকার পড়ে। সব কাজকে আর পুরুষ মানুষ দেওয়া হয়? তো এই বাড়ি কাজই ছাইরা দিতে হইব। যে বাড়িতে মাইয়া আছে, মাইয়া কাজের লোক আছে, সেই বাড়ির যে কাজ নিতে হইব, তাহলে সেনা কাজে একটা এনার্জি পাবো। না, এমনি ম্যাডাম করে কই আর লাভ হইব না। এই বড় ভাবি ছোট ভাবি দুইজনই এক, কেউ কথার কোনো গুরুত্বই দেয় না। যাই যাই আবার রান্না বান্না সরাইগা, কখন জানি দুইজনে খাওয়ার লেগে আবার ঘ্যাও ঘ্যাও করে ওঠে।